হ্যালো, ওয়েলকাম টু মাধুস কিচেন বিএনজি। শুভ্রনীলের পিপি রিসেন্টলি ইংল্যান্ড থেকে লেমন টার্ট আর আমারেত্তি এনেছিল। আমারেত্তি এত ভালো লেগেছে শুভ্রনীলের, তক্ষুনি রেসিপি খুঁজে বার করে আমরা দুজনে মিলে বানিয়েছিলাম আর রিলস করেছিলাম। এবার শুভ্রনীল চাইছে লেমন টার্ট করতে। লেমন টার্টটা আবার শুভ্রনীলের বাবার খুব ভালো লেগেছে। শুভ্রনীলের পিপিকে আমি বলেছি এবার নেক্সট টাইম ইংল্যান্ড থেকে এলে তুমি এগুলো আনবে না, আমরা বানিয়ে তোমায় খাওয়াবো, আর তুমি নতুন কিছু নিয়ে এসো যেটা আমরা পরের বার ট্রাই করব। আর এটা খেতে গেলে তাড়াতাড়ি মাধুস কিচেন বিএনজিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, না হলে ভিডিও চলে গেলে পরে আর খুঁজে পাবেন না। সাবস্ক্রাইব করে রাখুন, পরে যে কোনো সময় বানাতে ইচ্ছে করলেই দেখে নেবেন আর বানিয়ে ফেলবেন। শুভ্রনীল এখন প্রথমে চিনির গুঁড়ো নিচ্ছে। কতটা চিনির গুঁড়ো নিতে হবে? 30 গ্রাম। 30 গ্রাম, আচ্ছা 30 গ্রাম দে। এটাকে 0 করে নিয়েছে। এইসব জিনিস আমি কিনেছিলাম কিন্তু আমার কোনো কাজে লাগে না, সব চোখের আন্দাজে করি। এখন মাস্টার শেফ এসেছেন, উনি সব হিসেব করে করে করছেন। এক্স্যাক্টলি 30 গ্রাম, 30 গ্রাম চিনির গুঁড়ো। এবার লাগবে ডিমের সাদা পাটটা। এই দেখ, এইভাবে আস্তে করে ভাঙবি, দিয়ে আস্তে করে এইভাবে ডিম থেকে সাদা আর হলুদ আলাদা করবি। চিনির গুঁড়ো আর ডিমের সাদা অংশটা একসাথে খুব ভালো করে মেশাতে হবে। এইসব মাস্টার শেফ শুভ্রনীল এইসব এনেছে এবং এইসব দিয়ে বানাচ্ছে। আমি তো মিক্সিতেই ঘুরিয়ে নিই, যাই হোক খুব ভালো হচ্ছে। একটা 100 গ্রামের বাটার কিনেছি, আনসল্টেড বাটার। কেক টেক বানাবার সময় সবসময় আনসল্টেড বাটার কিনতে হবে। আনসল্টেড বাটারটা ঠিক মাঝখান থেকে 50-50 করে নিয়েছি। 50 লাগবে টার্টের জন্য আর 50 লাগবে ওপরের কি ওটা লেমন যেটা বানাবে সেটার জন্য। বাটারটা টুকরো টুকরো করে দেওয়া হলো, আবার খুব ভালো করে মেশানো হচ্ছে। কি সুন্দর হচ্ছে, একদম ফোম তৈরি হয়ে যাচ্ছে। ডিমের সাদা, চিনির গুঁড়ো আর বাটার একসাথে মিক্সড হচ্ছে। ময়দা নেওয়া হচ্ছে 100 গ্রাম। মেশানোর নিয়ম হচ্ছে একদানে মেশানো হবে না, একটু একটু করে মেশানো হবে। মেশা, এবারে 1 স্পুন ময়দা দে, ওই 100 ব্যাস। এবার হাত দিয়ে আটা মাখার মতো করে মাখতে হবে, আর একটু ময়দা দে, যেটুকু আছে 100 গ্রামের বাকিটা। এটা খুব ভালো করে ধোয়া আছে, এটাতে একটু ভালো করে মেখে নিতে হবে। নরম করে মাখাটা হয়ে গেছে, ঠেসে ঠেসে এই যে এইভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। এই যে এরকম করলাম, তারপর আবার এরকম করলাম, আবার এরকম করলাম, এরকম তুই করবি কর। এই যে এরকম ভাবে মাখতে হয়, খুব ভালো করে চেপে চেপে মাখাটা হয়ে গেল। নে একবার দেখ তুই কিরকম হয়েছে। এইভাবে বারবার করে এরকম ভাবে লম্বা করবি, আবার ভাঁজ করবি, আবার ভাঁজ করবি। এইভাবে যত ভাঁজ করবি দেখ, এটা যদি পাফ টাফ বানাস তার জন্য এটা কিন্তু পাফও খুব ভালো হবে। এইরকম ভাবে বারবার করে ভাঁজটা করতে হবে, ঠিক আছে? ঢাকা দিয়ে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। এখন লেমন কার্ডটা বানিয়ে ফেলি। 2টো ডিম দিতে হবে। প্রথমে হোয়াইটটা মিক্স করে নে, তারপর ইয়েলোটা মিক্স করবি। মাধুস কিচেন বিএনজিতে অনেক রকম রেসিপি পাবেন, প্লেলিস্ট দেখবেন, তাহলে যারা হাটকে বলে একটা প্লেলিস্ট আছে, আর তাছাড়া আরও নানা রকম প্লেলিস্ট আছে, সেখানে আপনার পছন্দের রান্নাটা খুঁজে নিতে সুবিধা হবে। 4 টিস্পুন ধরতে পারেন, 40 গ্রাম চিনি লাগবে, গুঁড়ো চিনিটা দেওয়া হচ্ছে। চিনির গুঁড়ো দেওয়া হলো, এবার আবার খুব ভালো করে মেশানো হচ্ছে। ভাবে একটু লেবুর খোসা গ্রেট করে দেওয়া, ওপর থেকে লেবুর খোসাটা একটু গ্রেট করে দেওয়া হচ্ছে। এবার একটা লেবুর রস দেওয়া হচ্ছে, একটা হাফ দিয়েছি আর একটা হাফ দেব। দুটো মিলিয়ে একটা গোটা লেবুর রস দেওয়া হলো, আবার মেশানো হবে। মিক্স কর, এটাতে বাবল থাকে। এবার মিক্সচারটা এর মধ্যে ঢালবো। গ্যাসটা জ্বালাবো খুব কম আছে, আস্তে আস্তে স্লো ফ্লেমে রান্নাটা হবে। একদম লো ফ্লেমে রান্নাটা হবে, খুব আস্তে আস্তে রান্নাটা হবে। আস্তে শুভ্রনীল এবার 50 গ্রাম বাটার আস্তে আস্তে এর উপর দিয়ে দে। লো ফ্লেমে কন্টিনিউয়াসলি
মিক্স করতে হবে। বাটারটা গলে যাচ্ছে আর খুব আস্তে আস্তে খুব লো ফ্লেমে এটা হবে। যতক্ষণ ঠিক হচ্ছে ততক্ষণ দিতে বলেছে, যতক্ষণ ঠিক হচ্ছে ততক্ষণ এটা রান্নাটা হবে। বারবার মেশাতে কেন বলেছে, না হলে কিন্তু স্ক্র্যাম্বল এগ হয়ে যাবে। স্ক্র্যাম্বল এগ হলে হবে না, এটা একটা লিকুইড টাইপেরই থাকবে কিন্তু একটা থিক লিকুইড হবে। রান্নাটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, কিন্তু আমি এখনো সমানে এটাকে ভালো করে মিক্স করে যাব, না হলে কিন্তু এটা ঘন হয়ে স্ক্র্যাম্বল এগ হয়ে যাবে। স্ক্র্যাম্বল এগ কিন্তু হবে না, এটা হবে মেয়োনিজের মতো। দেখুন ঠিক একটা মেয়োনিজের মতো ব্যাপারটা হয়েছে। রাখতে হয় তাহলে একটা এয়ার টাইট বক্সে রাখবেন। 1 hour later, 1 ঘন্টার উপর হয়ে গেছে। 1 ঘন্টা মতো ফ্রিজে রেখেছিলাম। এবারে লেচিটা বার করেছি। শুভ্রনীল সমান 6টা ভাগে ভাগ করছে। শুভ্রনীল প্রথমেই তোকে দেখাই কি করে করতে হবে। এই মাঝখানে একটা রাখতে হবে। এবার চেপে চেপে, এই যে এখান থেকে চেপে চেপে জিনিসটাকে বড় করবি। এই যে এইভাবে করে দিবি, কাটারও দরকার নেই। উপরটা অনেকে দেখবি কাটছে, কাটারও দরকার নেই। এইভাবেই সুন্দর শেপ হয়ে যাবে। আর এই জায়গাটা একটু একটু করে চাপ দিয়ে দিবি, তাহলে সুন্দরভাবে শেপটা নিয়ে নেবে, ডিজাইনটা নিয়ে নেবে। বাকিগুলো কর। খুব ইজি ওয়েতে জিনিসটা হয়ে যাচ্ছে। কি সুন্দর হয়ে গেছে। শুভ্রনীল আবার ঘুরিয়ে ঘুরিয়ে করছে। কাটা দিয়ে এইভাবে ফুটো ফুটো করে দিতে হবে, যাতে এটা ফুলে উঠতে না পারে। এরকম জাস্ট কটা ফুটো করে দিতে হবে। এইভাবে 6টা তৈরি হয়ে গেল। এবারে বেক করতে দেব 180 ডিগ্রি আর 15 মিনিটের জন্য প্রিহিট করতে দিলাম। চলছে, এখন বক্সগুলো সাজিয়ে নে ট্রেতে। প্রিহিট হয়ে গেছে, এবার বেকিং করতে দিচ্ছি। এখন বেকিং দিতে হবে কত? 15 মিনিট। 15 মিনিটের জন্য বেক করতে দিলাম। 180 ডিগ্রি 15 মিনিট বেকিং হবে। তৈরি হচ্ছে টার্ট। 15 মিনিট হয়ে গেছে, রান্না কমপ্লিট, বেকিং কমপ্লিট। এবার বের করব। আর কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। কি সুন্দর টার্টগুলো তৈরি হয়ে গেছে। এবার বের করে দেখাচ্ছি। লেমন কার্ডটা রেখে দিয়েছিলাম, কি সুন্দর লেমন কার্ডটা তৈরি হয়ে গেছে। সুন্দর খেতে না, খুব সুন্দর খেতে। দেখুন কেমন স্মুথ হয়েছে, এখনো কি স্মুথ আছে। এবার কেকের পাইপিং এর ভেতরে দেব। এরকম পাইপিং এর মধ্যে না করে ডাইরেক্ট চামচ দিয়েও টার্টের উপরে সাজিয়ে দেওয়া যায়। হয়ে গেল টার্ট, লেমন টার্ট তৈরি হয়ে গেল, একদম রেস্টুরেন্টের মতো লেমন টার্ট। এই লেমন টার্টটা কি যে ভালো খেতে হয়েছে। বাড়িতেই তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্টের মতো লেমন টার্ট। কি যে ভালো এই লেমনের এটা খেতে হয়েছে, কি বলবো, ভীষণ সুন্দর। মানে দিতে দিতেই অর্ধেক খেয়ে নেবেন, এত টেস্টি। আর এটা খেতে গেলে তাড়াতাড়ি মধুস কিচেন বিএনজিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, না হলে ভিডিও চলে গেলে পরে আর খুঁজে পাবেন না। সাবস্ক্রাইব করে রাখুন, পরে যে কোনো সময় বানাতে ইচ্ছে করলেই দেখে নেবেন আর বানিয়ে ফেলবেন। একদম বিদেশ থেকে আনা লেমন টার্ট। আমার ননদ এবার এলে খাওয়াবো, যে ও প্রতিবার নিয়ে আসে, তো এবার দেখে অবাক হয়ে যাবে যে বাড়িতেই এত সুন্দর লেমন টার্ট। ভালো লাগলে মধুস কিচেন বিএনজিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, একটু শেয়ার করে দেবেন সবার সাথে, তাহলে আমরা সবাই মিলে রান্নাটা শিখতে পারি। আর এন্ড স্ক্রিনেও কিছু রেসিপি রাখলাম, দেখবেন।